ভীষণভাবে টায়ার্ড আমরা। এসেই মুখে বিরিয়ানি হচ্ছে। মেজর অ্যাট্রাকশনটা এই লঙ্কা। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার পথে ফ্লাইট ধরতে। অনেক ঝামেলার পরে আজকে আমরা অবশেষে ফ্লাইটটা রিস্কেডিউলড হয়েছে। ছোটবেলা থেকে যখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করতাম তখন গঙ্গাকে দেখে সবসময় প্রণাম করতাম, ভগবান সব যেন ঠিক থাকে। আর এখন দুপাশে যখন প্যাসিফিককে দেখি, প্যাসিফিককেই একটু প্রণাম করে নিই, ঠিকঠাক যখন কলকাতায় পৌঁছতে পারি। আর যেন প্লিজ কোনো টুইস্ট যেন না দেয় ভগবান। তবে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম না, ভোগান্তির এখনও শেষ হয়নি, প্রচুর ভিড়। তার কারণ হলো আগের দিনের রাত্রিবেলা বম্বে যাওয়ার ফ্লাইটটাও ক্যান্সেল হয়েছে, তার ফলে সমস্ত ফ্লাইটের প্যাসেঞ্জার্সরা সব একসঙ্গে, তাই জন্য বিশাল বিশাল ভিড়। যাই হোক, তারই ফাঁকে জিয়ান গুনগুন একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে। আর এখন আমরা ওয়েট করছি সবাই বোর্ডিং হওয়ার জন্য, কিন্তু বোর্ডিং হওয়ারও কোনো পাত্তা নেই। ফ্লাইটটা প্রায় 3 ঘন্টা লেট করলো। প্রথম 16 ঘন্টার ফ্লাইটটাতে আমি বাইরেও দেখিনি, আর এতটাই টায়ার্ড লাগছিল যে কিছুই করিনি, কোনো ভিডিও তুলিনি। আর এটা আমরা প্রায় এসে পৌঁছে যাচ্ছি কলকাতার কাছাকাছি, আর তখনই ভাবলাম তাহলে একটুখানি এবার ভিডিও তুলি। ভীষণভাবে টায়ার্ড আমরা। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কলকাতা। উফ, কি যে ভালো লাগছে যে এত এই 2-3 দিন ধরে যা স্ট্রেস চললো সব থেকে মুক্তি। এটা কি করছিস? রাত একটা কলকাতা কি বলবে, কটা বাজে হিমাদ্রি? 2:44। রাত্রি 2:44 এখন বসে বসে আর্সেলানের বিরিয়ানি খাচ্ছি। আর্সেলানে বিরিয়ানি খাওয়ার জন্য কোনো টাইম লাগে না, এতদিন ধরে এ করে আমরা বাড়ি ঢুকেছি, আধ ঘন্টাও হয়নি। থ্যাঙ্কস টু বাবাই, এসেই মুখে বিরিয়ানি হচ্ছে। বাবা কিন্তু মিষ্টি মিষ্টি এনে রেখেছেন। অপূর্ব অপূর্ব, পুরো জার্নিটা সার্থক এইটার জন্য। Early the next morning. ব্যাক পাইপার গোল্ডের চা ফার্স্ট টাইম খাচ্ছি। এটা কোথা থেকে পেয়েছো বাবা এই কাপটা? কাপটা কবে কে দিয়ে গেছে জানি না। এমন একটা বাবা কখনো কোনোদিনও ব্যাক পাইপার কিছু খাইনি। সেটাই। এটা চা কম, আরো বেশি হয়েছে। এতে কি কি রয়েছে? এতে রয়েছে গোলমরিচের গুঁড়ো, বিট নুন আর সুগার ফ্রি দিয়েছি, চা পাতা তো অবশ্যই। দুটো জিনিস কম হয়েছে, হালকা করে একটু রসুন দিতে হতো আর 2 পিস করে চিকেন ফেলে দিলে মোটামুটি এটাকে আমি স্টু বানিয়ে খাইয়ে দিতাম। খাবো চা, সব মশলা ঢুকিয়ে রেখে দিয়েছি। না না, গোলমরিচটা ভালো লাগছে, বেশ গলাটা ঝাঁঝ ঝাঁঝ লাগছে। হ্যাঁ, ওই চিকেনটা দিয়ে দাও তাহলে, আর তার সাথে ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নেবো আমি। বাজে কথা বলছো, চা পেয়েছো সকালবেলা তৈরি, এটাই অনেক। আমি তো এখন বাড়িতে চা একবারই বানাই, সকালবেলা খেয়ে আসি আমাদের জয়নিতার মাঠে, 6 বার, আমার 4 থেকে 6 বার হিসেব করা আছে, ও দেবেই। আর খাই না, এক একদিন সকালবেলা সকাল চা খাও? এই ছোট ছোট ভাঁড়ের চা, যার জন্য গরম চা হুড়ুদ হুড়ুদ করে টানতে হয়। আর সবাই বলে কিরে তুই এত আওয়াজ করে খাচ্ছিস কেন? বলে তোরা ওসব বুঝবি না, তাড়াতাড়ি খেতে হবে তো, তাহলে আমার ভার কমে যাবে। এটা কিন্তু লেটেস্ট। 18-19 জন বসে এই চায়ের জন্য প্রত্যেক রবিবার 60 টাকা করে আমাদের দিতে হয়। আচ্ছা ঠিক আছে, এত এত স্ট্যাক নিয়ে আমরা খুব একটা এটাকে আমরা রিপারপাস করতে পারবো না। চাটা কি ভালো হয়নি? পিতা চাটা কি ভালো হয়নি? না ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। আমি বলবো মানে আমার গোলমরিচের কিকটা ভালো লাগছে, বেশ ভালো হয়েছে। জিয়ান, তুই এটাকে নিয়ে একটু গার্গল করে নে, তোর কিন্তু গলাটা ছেড়ে যাবে। তাও তো আমি আদা খুঁজে পেলাম না। লক্ষ্মী তাহলে আমি চিকেন খুঁজতে বেরিয়ে যেতাম। Look, cream.
নীল নীল। সকালবেলা এখন কটা বাজে? 8:30। আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি এখন খেতে কচুরি লাসি। আর কিন্তু অসম্ভব গরম এখানে সত্যি। আচ্ছা, গুনগুনের এই ছবিটা কত ছোট ছিল, সেই গুনগুন আর এখন গুনগুন। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি ব্লগ করছি কলকাতা থেকে। সবাই বলছিল এখানে আসার আগে যে কলকাতাতে খুব গরম। তখন ভাবছিলাম দুধ, আমি তো অনেক বছর বাদে সামারে আমরা কলকাতাতে এসেছি, তো ভাবছিলাম যে দূর অত গরম হতে হবে না, কিন্তু না, প্রচণ্ডই গরম রয়েছে। কিন্তু যাই হোক, কিন্তু তবুও আমাদের আনন্দকে মানে কিছুতেই দমাতে পারবে না। গরম যতই গরম হোক, তবুও আমরা গরমের মধ্যে কষ্ট করে হোক বা যেভাবেই হোক না কেন, আমরা এনজয় করে যাব। এখানে এসে রাস্তা ক্রস করাটাই জিয়ানের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ওকে প্রায় প্রত্যেকবারই হাত ধরে রাস্তা ক্রস করে দিতে হচ্ছে। আরে দাও দিদি আসুক, একেবারে যাবো। বাবা কি করছে গাড়িতে? বাড়িটার সামনে কত বড় গাছ রয়েছে না, গাছটা ছিল। আরে দিদি আসছে না কেন? বাবা রে, আমার হ্যাঁ, ও বাবা, আমি চোখ বন্ধ করেই ফেলবো। চোখ বন্ধ কেন করে ফেলবো? না তুমি চালাও। আরে তুমি ভাবো যে নিকো পার্কে রাইড নিচ্ছ, সিক্স ফ্ল্যাগস এক্সপেরিয়েন্স। না, তার জন্য নয়, তুমি 5 বছর বাদে গাড়ি চালাচ্ছি তো কি হয়েছে? গাড়ি চালানো, শোন, গাড়ি চালানো, সাঁতার, সাইকেল, এইগুলো কখনো কেউ ভুলে না। না সেটা নয়, হাত ব্রেক হ্যান্ড ব্রেক। তো রাস্তা ক্রস করতে গেলে হাতটা সামনে দাও, দিয়ে হেঁটে চলে যাও, ওটা হচ্ছে হ্যান্ড ব্রেক। না, জিয়ান মোটর গাড়িতে চড়ে এটাই বলেছে যে হর্ন বাজিয়ে যেতে হবে। ওটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, হর্ন বাজিয়ে যাও। সকালে বাবার বানানো চা, আড়কটা খেয়ে মোটামুটি খিদেটা একদম চোঁচো হচ্ছে। আর আমাদের সেই পুরনো জায়গায় চলে এসেছি, আমার আর পিতার খুব পছন্দের এই সময়টা। আমার ফার্স্ট পছন্দ নয়, এটা আমার থার্ড পছন্দ। আচ্ছা ঠিক আছে, তোমার এই পছন্দের সিরিজটা আমার ঠিক জানা নেই। না, আমার ফার্স্ট পছন্দ হলো আমার বাড়ির পাড়ার কচুরি, আর সেকেন্ড পছন্দ হলো হরিয়ানা, আর এটা হলো আমাদের শর্মা হলো থার্ড পছন্দ। শর্মা কোথাকার? সল্টলেকের শর্মা। কিন্তু এটার মানে জায়গাটা খুব বাজে লাগছে, কারণ কি গন্ধ, এখানে এত নোংরা ফেলেছে না। এটা একটা খাবার দোকানের সামনে। लस्सी आप ही दीजिए। আচ্ছা, এই লঙ্কার এটা দিয়েছে তো? আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট। কচুরি পৃথার এইটাই, তোমার এই লঙ্কাটাই তোমার মেজর অ্যাট্রাকশন না? এই লঙ্কা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, এটা না। আর এটা কনভিনিয়েন্সটা আমার বেটার মনে হয়, এই গাড়িতে বসে রইলে খেলে। আমাদের বাড়ি কাছাকাছিও আছে। ঠিক আছে পৃথা, ঠিক আছে তো? শুরু করে দিয়েছি। বাবা, মনে হচ্ছে আজীবন খাওনি, এমন ভাবে খাচ্ছ। হ্যাঁ, কিছু করার নেই। মামা ধরো, ধর এই তো 1 মিনিট ধর, তারপর আমি নিচ্ছি। না, চা এখন দিও না, চা লাগলে বলবো। লুচি, কচুরি বা ভাজা ভাজা টাইপের জিনিস গুনগুন খুব একটা পছন্দ করে না, তাই জন্য ও একটা মাত্র কচুরি খেলো, আর বাবাকে বলে রেখেছিল বাবা আমাকে প্লিজ কেকসের প্যাটিস খাওয়াবে। তাই জন্য আমরা আবার সল্টলেকে কেকসের দোকানে গেলাম। কেকসের পেস্ট্রি আর কিছু প্যাটিস গুনগুনের খুব পছন্দের। জিয়ান, কচুরি খেয়ে আবার কেকস? হ্যাঁ, কেকস থেকে কি কিনলি? ভালো। মাম্মাম কি খাচ্ছিস? তুই এনভেলপ? কি আছে এতে? চিকেন, ক্যাপসিকাম। তুই কি মাশরুম চিকেন বললে কিনবি? মাশরুম চিকেন নাকি ওরা ঠিক আছে, যা, তোর ফেভারিট জিনিসটা উঠে গেল। আর বাইরে বেরিয়েছে, একটু শপিং না করলে চলে? শপিং তো আমাদের করতেই হবে। ব্যাস, স্টার্ট হয়ে গেল শপার স্টপ দিয়ে।
কি এনেছো? এখানেও বাবা দেখতে জন্য বাবল টি বোবা। আমি ভাবছিলাম বাবাকে বলবো এখানে বাবা পাওয়া যায় নাকি কি ফ্লেভার দেখ তো খেয়ে দেখ তো কিরকম। না, গুনগুনের এখানের বাবল টি বা বোবা খুব একটা পছন্দ হলো না। আমি ফিরে গিয়ে দেখাবো ওখানকার ওর ফেভারিট বাবল টি কোনটা। ব্যাস, এই গরমে আর বেশি ঘোরা যাচ্ছে না, তাই জন্য আমরা বাড়ির দিকে চললাম। এখন বোধহয় বিকেল কটা, 4-5টা। কি বৃষ্টি এসছে, অবশেষে একটুখানি স্বস্তির বৃষ্টি। কি ভালো লাগছে বারান্দায় দাঁড়িয়ে। যদিও গ্রিলের ফাঁক দিয়ে আমি কিছুই দেখাতে পাচ্ছি না, কিন্তু আমার এই ঠান্ডা ঠান্ডা সোদা সোদা গন্ধটা ভীষণ ভালো লাগছে। হিমাদ্রি, আজের ডিনারটা দেখাবে? এটা হচ্ছে পাড়ার দোকানে, ভোলা কাকুর দোকানে চাউমিন আর চিলি চিকেন। ভোলা কাকুর ছেলের দোকানে। হ্যাঁ, ভোলা কাকুর ছেলের দোকানে। একে বলে অমৃত, এটা চাউমিন নয়। এটাকে চাউমিন বললে এটাকে এর অপমান হয়। হ্যাঁ সেটাই। এখন আমরা প্রচন্ড বাইরের খাবার খাচ্ছি কদিন। প্রথমে এসেই আমরা বাইরের খাবারগুলো খেয়ে নিই, যাতে পরে কোনো ধাক্কা খেলে সেই ধাক্কাটাকে ঠিক করার টাইম থাকে। এক্স্যাক্টলি, আমরা প্রথমে কয়েকদিন খুব বাইরের খাবার খেয়ে নিই, তারপরে আমরা ঢুকে আসবো বাড়িতে। এইটা যেদিন আমরা বাড়িতে বানাতে পারবো না, সেই দিন বুঝবো সিদ্ধি লাভ হয়ে গেছে। ঠিক আছে, টেস্টটা ভালো করে দেখে নাও, গিয়ে বাড়িতে বানিও। বানিও আবার একসঙ্গে যাও আমি। যাই হোক, আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর গরমে একদম বাইরে খেও না। আর আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।